নিজের ভুল বুঝতে পেরে রাহির কাছে ক্ষমা চাইল কনক ও রাহুল। হ্যাঁ বন্ধুরা, আগামী পর্বের শুরুতেই দেখা যাবে কনক নিজের ভুল স্বীকার করে রাহির সামনে দাঁড়িয়েছে। কনক বুঝতে পারে এতদিন রাহিকে ভুল বোঝার কারণেই বাড়িতে একের পর এক সমস্যা তৈরি হয়েছে। কনক রাহিকে বলে, রাহি, এতদিন তোমাকে না বুঝে আমি অনেক অন্যায় করেছি, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি ভুলটা আমারই ছিল। তুমি যদি পারো আমাকে ক্ষমা করে দিও। তুমি তো আমাকে মা বলে ডাকো, তাই একজন মা হিসেবে আজ আমি তোমাকে আবার এই বাড়িতে ফিরে আসার অনুরোধ করছি। কিন্তু কনকের কথায় রাহির মন গলে না। রাহি শান্তভাবে জানিয়ে দেয়, মা, এই কথাগুলো যদি একটু আগে বুঝতেন তাহলে হয়তো সবকিছু অন্যরকম হতে পারত, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। আমি আর এই বাড়িতে ফিরতে পারবো না। তবে একটা কথা মনে রাখবেন, আমার সঙ্গে এই বাড়িতে যে ব্যবহারটা আপনারা করেছেন, অনির সঙ্গে আমরা কখনো সেই ব্যবহারটা করব না, কারণ আমরা জানি বাড়ির বউয়ের প্রতি কিভাবে দায়িত্ব পালন করতে হয়। রাহির মুখে এমন কথা শুনে সবাই চুপ হয়ে যায়। এরপর রাজীববাবুও রাহিকে বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন, রাহিমা, অভিমানটা এবার একটু ভুলে যা। তোকে ছাড়া এই বাড়িটা সত্যিই ফাঁকা হয়ে গেছে। আমরা ভুল করেছি, সেটা এখন সবাই বুঝতে পারছি। অনি আর হ্যারির বিয়ের পেছনে জিয়া আর তিতলির ষড়যন্ত্র ছিল, সেটা আমরা তখন বুঝতেই পারিনি। আর নিজের ছেলে মেয়ের এমন একটা ঘটনা ঘটলে কোনো বাবা মা যে ঠিকভাবে মাথা ঠান্ডা রাখতে পারে না, সেটাও তোকে বুঝতে হবে। কিন্তু রাহির কষ্ট এত সহজে দূর হবার নয়। এবার রাহুলও সামনে এসে রাহির কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চায়। রাহুল বলে, রাহি, আমাকেও ক্ষমা করে দাও। জিয়ার কথায় প্রভাবিত হয়ে আমি ড্রিঙ্ক করেছিলাম। তারপর তোমাদের বাড়িতে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করেছি যেটা আমার কখনোই করা উচিত ছিল না। আর অনি ও হ্যারি বিয়ের দিন আমি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারিনি, তাই তোমাকেও ভুল বুঝেছিলাম। কিন্তু আজ যখন তুমি সব সত্যি প্রমাণ করে দিয়েছ, তখন বুঝতে পারছি আসল অপরাধী কে ছিল। বিশ্বাস করো, এখন নিজেকেই খুব অপরাধী মনে হচ্ছে। রাহুলের কথা শুনে রাহি এবার নিজের জমে থাকা কষ্টটা প্রকাশ করে। রাহি বলে, রাহুল, আমি ভেবেছিলাম অন্তত তুমি আমাকে বিশ্বাস করবে। সবাই আমাকে ভুল বুঝলে তুমি আমার পাশে থাকবে, কিন্তু শেষ পর্যন্ত তুমিও আমাকে বিশ্বাস করনি। আমাদের সম্পর্কটা যদি এতটাই দুর্বল হয় যে কোনো প্রমাণ ছাড়াই তুমি অন্য একজনের কথা বিশ্বাস করে আমাকে সন্দেহ করতে পারো, তাহলে সেই সম্পর্কের আর মূল্য কি? আমি বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করতে করতে ক্লান্ত হয়ে গেছি রাহুল, তাই এবার আমি এই সম্পর্ক থেকে মুক্তি চাই, আর এই বাড়ির সবার কাছ থেকেও দূরে যেতে চাই। রাহির মুখে এমন কথা শুনে রাহুল একেবারে ভেঙে পড়ে। মনে মনে সে বুঝতে পারে রাহি এই বাড়িতে আসার পর থেকে বারবার অপমানিত হয়েছে, আর প্রতিবারই তারা কোনো প্রমাণ ছাড়াই রাহির বিরুদ্ধে দাঁড়িয়েছে। রাহুল মনে মনে ভাবে, সত্যিই তো, রাহি আসার পর থেকে আমরা ওকে শুধু সন্দেহ আর অপবাদই দিয়েছি, অথচ এত কিছুর পরেও রাহি একের পর এক সত্যি সামনে এনে সবাইকে ভুল প্রমাণ করেছে। কিন্তু রায়চৌধুরী বাড়িতে যখন সবাই নিজেদের ভুল বুঝতে শুরু করেছে, তখন অন্যদিকে নতুন ষড়যন্ত্রের ছক কষছে তিতলি। তিতলি মনে মনে বলে, দিদিভাই কিভাবে এত কিছু জেনে গেল সেটাই তো বুঝতে পারছি না। এত কষ্ট করে আমি যে পরিকল্পনা করেছিলাম সব কিছু এক মুহূর্তে নষ্ট করে দিল। কিন্তু না, এখনও খেলা শেষ হয়নি। রাহি আর রাহুলের সম্পর্ক যখন ভেঙেই গেছে, তখন শুধু এই বাড়িতে ঢোকার রাস্তা খুঁজে বের করতে হবে আমাকে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় রাহুল কি শেষ পর্যন্ত রাহির অভিমান ভাঙিয়ে তাকে ফিরিয়ে আনতে পারবে? তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।